সোমবার গভীর রাতে ভয়াবহ আগুন লাগে একটি খড়ের গাড়িতে। আর এই ঘটনাটি ঘটেছে জয়নগর বিধানসভার বকুলতলা থানার নতুন হাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত 12টা নাগাদ কুলতলি থেকে একটি খড় বোঝাই গাড়ি নতুন হাট জয়নগর হয়ে কলকাতা যাওয়ার পথে নতুন হাট এলাকায় আচমকা আগুন লেগে যায়। লেগে গেছে কি বলবেন? খড়ের গাড়িতে আগুন লেগে গেছে, কারণ হচ্ছে হাই টেনশন, ওদিকে তার ছিল। আর খড়ের গাড়ির জন্যই আগুনটা লেগেছে, খড় ছিল বলে। আর আমরা জানতে পেরে তখন দমকলও আসে। দমকল আসার পরে নিমন্ত্রণে আনা হয়েছে, না হয়তো অনেক বড় সড়ো ক্ষতি হয়ে যেত। আর গভীর রাত তো তখন, গভীর রাত, সেই কারণে আমরা দু চারজন উঠে বুঝতে পারার পরে আর কি দমকল আসার পরে আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছে। আর আগুন লেগেছে বুঝতে পেরে ওই গাড়ির চালক আগুন লাগা অবস্থায় গাড়িটিকে হাটের কাছে থাকা রাস্তার পাশের একটি মাঠে নামিয়ে দেন। খবর দেওয়া হয় জয়নগর মজিলপুর দমকল কেন্দ্র ও বকুলতলা থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে চলে আসে। আর দমকলের একটি ইঞ্জিনের 1 ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িতে আগুন লাগার সাথে সাথে স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং তারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। এভাবে চলন্ত গাড়িতে আগুন দেখতে পেয়ে কিছুটা হলেও এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? গৌড়ের দিকে যাচ্ছিল, জয়নগরের দিকে গাড়িটা যাচ্ছিল। আর খুব হাইট করা ছিল, যার ফলে আগুনটা লেগেছে, না তো আগুন লাগতো না। খড় বুঝাই গাড়ি একদম। পুরো ধরে গেছে? হ্যাঁ, পুরো আগুন লেগে গেছে, ধরে গেছে। গিয়ে দমকল না এলে আগুনটা নিয়ন্ত্রণে আনা যেত না। বড় সড়ো কি ক্ষতি হয়ে যেতে পারতো? হ্যাঁ, অবশ্যই বড়সড় ক্ষতি হতো না, গভীর রাত তো তখন, অবশ্যই ক্ষতি হতো। কি আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত তো বটেই। গাড়ি কি এইভাবে সবসময় যাতায়াত করে? হ্যাঁ, যাতায়াত করে। হাইটটা কম করলে তাহলে আর ওই আগুনটা লাগে না। এরকম বিভিন্ন সময় তো হয়েছে, আজকে নূতন না, এটা অনেক সময়ই হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান নতুনহাট মোড়ের মেন রাস্তার ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে এই খড়ের গাড়িটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন রাতে এই ধরনের খড় এবং পাটের লরি যেতে দেখতে পাওয়া যায় এবং সমস্ত গাড়িগুলি ওভারলোডিং থাকে। তাই পুলিশ প্রশাসন যদি একটু তৎপর হয় তাহলে কিন্তু এই ধরনের ঘটনা এড়ানো যাবে বলে মনে হয়। তা না হলে আবার ওই একই ঘটনার সাক্ষী থাকতে হবে সাধারণ মানুষকে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।